वेलकम बैक एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। हमारे व्हाट्सएप ग्रुपे जो दुटो क्वेश्चन देवा হয়েছিল অফ প্রপার্টি অফ গ্যাস কনসেপ্ট বুস্টার বলে, তো দেখা যাক আলটিমেটলি কি আমাদের কনসেপ্ট বুস্ট হয়, রাইট? তো শুরু করার আগে যেটা আমাদের প্রথম প্রবলেমে যাওয়ার আগে দু তিনটে কনসেপ্ট যেটা সবার ভুল থাকে বা বইতে ঠিক করে লেখা হয় না, সেটা আমি একটু বলে দিচ্ছি প্রথমে। তো প্রথমেই আমরা দেখি বইতে লেখা থাকে 76 সেন্টিমিটার মার্কারি প্রেশার, রাইট? তো 76 সেন্টিমিটার যা এখানে লিখেছি, প্রেশার ইন সেন্টিমিটার, 76 সেন্টিমিটার মার্কারি প্রেশার। তা এতদিন পড়ে এলাম কি প্রেশারের ইউনিট হচ্ছে ডাইন, রাইট, প্যাসকেল, নিউটন পার মিটার স্কোয়ার, এইভাবে আমরা লিখি। তো হঠাৎ এতদিন তাহলে কি সব ভুল পড়লাম, এখন লিখছি এসে 76 সেন্টিমিটার মার্কারি প্রেশার, মানে প্রেশার আবার সেন্টিমিটার, এটা কি ভুল পড়লাম? তো দেখা যাক, একটু দেখে নিই এটা ভুল পড়লাম না ঠিক পড়লাম এতদিন, সেটা জানার জন্য একটু কয়েকটা জিনিস আগে তোমাদের একটু বলে নিচ্ছি, তারপরে এই কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে, তারপর প্রবলেমে আমরা মুভ করব, রাইট? তো চলো প্রথম এগুলো বোঝার জন্য একটা জিনিস সবার আগে স্টার্ট করা যাক, সেটা হচ্ছে প্রেশার অফ আ লিকুইড কলাম। প্রেশার অফ আ লিকুইড কলাম বা প্রেশার এক্সার্টেড বাই আ লিকুইড কলাম। তো চলো শুরু করা যাক। কি না, প্রেশার এক্সার্টেড বাই আ লিকুইড কলাম। তো লিকুইড কলাম মানে কি, কিছুই না, একটা লিকুইডের কন্টেনার, সেটা কলামের মতো দেখতে, ওই জন্য লিকুইড কলাম বলা হচ্ছে। বইতে লেখা আছে দেখবে প্রেশার ইকুয়ালস টু এইচ রো জি। তো এই এইচ রো জি ঠিক করে এক্সপ্লেন করা নেই, কেন এলো, কি এলো, বা এটা কিসের জন্য ভ্যালিড, কখন ভ্যালিড, তো সেটাই এখন আমরা আগে একটু দেখে নেব, তারপর আস্তে আস্তে মুভ করব। তো এইচ রো জি, এই যেটা, তো প্রেশার এক্সার্টেড বাই এ লিকুইড কলাম। তো লিকুইড কলাম প্রথমে একটা ধরে নিই, ধরে নাও এই আমার কাছে একটা কলাম আছে, এই কলামের মধ্যে আমি লিকুইড ভরে দিয়েছি, কলামের মধ্যে লিকুইড ভরা আছে, আর এই লিকুইডের এই নিচের পার্টে, এই কলামের নিচে, এই পুরো এই জায়গাটাতেই, ঠিক আছে, এইখানে এই লিকুইডটা কতটা প্রেশার এক্সার্ট করছে সেটাই আমরা বের করব। কি না, একটা কন্টেনার আছে, তাতে আমরা লিকুইড ভরে দিয়েছি, এই লিকুইডের নিচে কতটা প্রেশার এই লিকুইডটা এক্সার্ট করছে বা কতটা প্রেশার দিচ্ছে সেটাই আমরা ক্যালকুলেট করব। তো প্রথমে আমরা কি জানি বা কি আমাদের বলা আছে যে এটার ডেনসিটি হচ্ছে রো, এখানে আমি আর ইউনিট আলাদা করে লিখছি না, এটা ডেনসিটি, ঠিক আছে। এই যে এরিয়াটা, এই কন্টেনারের নিচের এরিয়াটা এ, আর এইটা হচ্ছে এইচ, রাইট? তো এইটা আমাদের বলা আছে, আর এখানে আমাদের বলা হচ্ছে প্রেশারটা বের করার জন্য। তো আমরা প্রেশারের কি ফর্মুলা জানি, প্রেশার আমরা কি জানি, প্রেশার ইজ ফোর্স পার ইউনিট এরিয়া, রাইট? তো এখানের এরিয়া তো জানি, এ বলে দিয়েছে। তো এইখানে ফোর্সটা, এই লিকুইড এইখানে যে ফোর্সটা দিচ্ছে বা এইখানে যে ফোর্সটা আমরা পাচ্ছি, সেটা যদি বের করতে পারি তাহলেই প্রেশার বেরোবে, রাইট? তো এখানে ফোর্স কি আছে, এখানে তো এই সিস্টেমে কোনো ফোর্সই নেই এক্সেপ্ট গ্র্যাভিটেশনাল ফোর্স। আমি দাঁড়িয়ে আছি, আমাকে নিচে টানছে আর্থ, সেই ফোর্স এখানেও আছে। এই লিকুইডের যে মাস হবে তার জন্য তার একটা গ্র্যাভিটেশনাল ফোর্স হবে, সেটাই ফোর্স, তাছাড়া তো আর কোনো ফোর্স নেই। তো এইখানে আমরা আগে এমজি বা গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালুটা বের করব, সেটাই আমাদের এফ হবে। এরিয়া জানি, এরিয়া এখানে বসাবো এ, তারপর দেখবো প্রেশার কী আসে। তো প্রথমে এর জন্য তো গ্র্যাভিটেশনাল ফোর্স এমজি, তো এটার মাস আমাদের ক্যালকুলেট করতে হবে, বাট কী দেখছি যে মাস দেওয়া নেই, ডেনসিটি দেওয়া আছে। তো আমরা ডেনসিটির ফর্মুলা কি জানি, ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, রাইট? এটা আমরা জানি। ডেনসিটি রো, মাস বের করব, ভলিউমটা আমাদের বের করতে হবে। তো এটার ভলিউমটা আগে ফার্স্টে বের করে ফেলি। নিচে আমাদের এরিয়া আছে এ, আর হাইট আছে এইচ। তো ভলিউমে আমরা ফর্মুলা জানি কি না, এরিয়া অফ বেস ইন্টু হাইট। তো ভলিউম এখান থেকে আমাদের বেরিয়ে গেল, ভলিউম, তো ভি এখানে ভলিউম হচ্ছে এ ইন্টু এইচ, রাইট? আর ডেনসিটি রো, তো এখান থেকে মাসটা ফার্স্টে বের করে ফেলি। তো মাসকে যদি আমি এম লিখি, এখানে এম, তো মাস এম ইকুয়ালস টু ডেনসিটি, এটাকে লিখলাম ডি, ঠিক আছে, আর ভলিউমকে লিখলাম ভি। তো মাস কত বেরোলো, ডেনসিটি হচ্ছে রো, এখানে লেখা আছে রো, আর ভলিউম কি এইচ, এ ইন্টু এইচ। তো এটা আমাদের মাস বেরোলো। আর ফোর্সের জন্য এমজি, তো ফোর্স ইকুয়ালস টু therefore force equals to mg equals to rho a
এইচ টাইমস জি। তো এখানে আমরা ফোর্স পেয়ে গেলাম। তো এবার খালি প্রেশারটা বের করা বাকি। তো প্রেশার কত আসছে এফ বাই এ। তো এফ রো এ এইচ জি, এটাকে আগে লিখছি। কেন লিখছি বুঝতে পারবে, এটাকে আগে লিখছি। তো এ ইন্টু রো এইচ জি বাই এ, বোঝা গেল? তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এ এ কেটে যাচ্ছে। তো ফাইনালি প্রেশারের কি আমাদের ফর্মুলা এলো, রো এইচ জি। তো দিস ইজ দ্য ফাইনাল ফর্মুলা। এবার এই ফর্মুলার একটু অ্যানালিসিস করে দেখা যাক যে এই ফর্মুলা থেকে আমরা আর কি কি বলতে পারি। তো এতক্ষণ কী করলাম না, একটা লিকুইড নিলাম, যে কোনো লিকুইড হতে পারে, সেটা তো ডেন্সিটির উপর ডিপেন্ড করবে না, এক একটা লিকুইডের এক এক রকম ডেন্সিটি। তো যে কোনো একটা লিকুইড নিলাম, সেটাকে একটা কলামের মধ্যে রাখলাম, তারপর তার নিচে কতটা প্রেশার আসছে সেটা বের করলাম। প্রেশার বের করার পর কী দেখা গেল, প্রেশার কী আসছে না, রো ইন্টু এইচ ইন্টু জি, রাইট? তো এইখানে এবার এইখানটা লিখছি ভালো করে, ঠিক আছে? উপরটায় পি ইকুয়ালস টু রো এইচ জি। প্রথমেই দেখা যাচ্ছে যে এ এ ওয়াইল ওয়ার্কিং, যখন আমরা ওয়ার্কটা করলাম, এ এ কেটে গেল। এ এ কেটে গেল মানে কি, এই এরিয়াটা কেটে গেল। ওয়ার্কিং করতে গিয়ে এরিয়াটা কেটে গেল, ফর্মুলা ফাইনালি প্রেশারে এরিয়ার কোনো রোল নেই। তার মানে কি, এই নিচের এরিয়াটা কোনো ম্যাটার করছে না, নিচের এরিয়াটা প্রেশারের জন্য ম্যাটার করছে না। এর মানে কি, এখানে আমি এত মোটা একটা কলাম নিয়েছিলাম, আমি এখানে দুটো কলাম নিলাম, একটা এরকম কলাম নিলাম, এই একটা কলাম নিলাম একদম সরু, ঠিক আছে? এই একটা কলাম নিলাম একদম সরু, ওর পাশে আর একটা কলাম নিলাম অনেকটা মোটা, এতটা মোটা একটা কলাম নিলাম। কিন্তু দুটোতেই এই দুটো লেভেল সেম আছে, দুটোতেই আমি এইটাতেও সেম লিকুইড এই সাইডে ভরলাম, এইটাতেও সেম লিকুইড এই সাইডে ভরলাম। তাহলে এই দুটোর ক্ষেত্রেই এই পয়েন্টের আর এই পয়েন্টের প্রেশার কি হবে, রো এইচ জি। মানে কন্টেনারটা পাতলা হোক কি মোটা হোক, এই এরিয়াটার উপর ডিপেন্ড করছে না, ইট অনলি ডিপেন্ডস অন দ্য হাইট। শুধু যদি লিকুইডটাকে ফিক্স করে দিই, ফিক্স লিকুইড মানে তার রোটা ফিক্স হয়ে গেল। যদি ধরো আমি এখানে জল ভরে দিতাম, তাহলে জলের ডেন্সিটি ফিক্সড। তো জলের ক্ষেত্রে এখানে যদি জল ভরতাম, কি প্যারামিটারের উপর ডিপেন্ড করতো, শুধু ওর হাইট। জিটাও কনস্ট্যান্ট, আরতে যেখানেই নিয়ে যাও জি অলমোস্ট কনস্ট্যান্ট। তো এই ফর্মুলায় আলটিমেটলি কী দেখা গেল, যে আমরা যা লিকুইডই নিই না কেন রো তো কনস্ট্যান্ট হয়ে যাবে। কারণ লিকুইড যখন আমি একটা নিয়ে নিচ্ছি, যখন আমি জল দিয়ে এটা করব, তখন জল হয়ে গেলে রো ফিক্স হয়ে গেল আর জিও ফিক্স হয়ে গেল, রাইট? বা আমি যদি মার্কারি নিয়ে নিই, মার্কারি যদি এর মধ্যে ভরি, তাহলে মার্কারিরও একটা স্পেসিফিক রো হবে, আর জি তো সবার জন্যই সেম। তো the only thing on which this entire thing, on which the pressure exerted by a liquid column depends is the height. মানে আমি সেম লিকুইড, সে যত বড় একটা বালতি নিলাম আর একটা গামলা নিলাম, বড় হয়ে গেল একটা ছোট হয়ে গেল, কিন্তু ওর হাইট যদি সেম হয়, তাহলে ওর নিচে প্রেশার সেম হবে। যদি হাইট আমি বড় ছোট করি, তাহলেই খালি প্রেশার চেঞ্জ হবে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট এতক্ষণ অবধি কি না, দিস থিং, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফর্মুলা, পি হচ্ছে রো এইচ জি। আর এর মধ্যেও ইম্পর্টেন্ট কি, যখন আমি লিকুইডটা নিয়ে নিলাম, তারপর ইট অনলি ডিপেন্ডস অন দ্য হাইট। তো সেই কারণেই যেহেতু দেখতে পাচ্ছি যে দ্য অনলি ভ্যারিয়েবল on which the pressure actually depends in case of a liquid column is the height. তো সেই কারণে আমরা মাঝে মাঝে লিখে দিই যে প্রেশার এক্সার্টেড বাই এত সেন্টিমিটার লিকুইড কলাম। বইতে লেখা থাকবে প্রেশার এক্সার্টেড বাই 76 সেন্টিমিটার মার্কারি। তার মানেটা কি, প্রেশার এক্সার্টেড বাই 76 সেন্টিমিটার অফ মার্কারি কলাম লেখা থাকে এরকম, যে দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার, যে তোমাদের এখনই বলে দিই, তোমাদের লেখা থাকে অ্যাটমসফিয়ারিক প্রেশার ইজ ইকুয়ালস টু 76 সেন্টিমিটার অফ মার্কারি কলাম। তার মানে কি, মানে প্রেশার কি সেন্টিমিটারে না, বা চারিদিকে কি আমাদের মার্কারি ভর্তি হয়ে যাচ্ছে, যে আমরা মানে চারিদিকে মার্কারি ভর্তি, যে অ্যাটমসফিয়ারিক প্রেশারও আমরা মার্কারি দিয়ে বলছি না। এর মানে এই যে একটা মার্কারি কলাম মানে 76 সেন্টিমিটার হাইট, 76 সেন্টিমিটার হাইটের যদি আমি একটা মার্কারি কলাম নিই, এই নিচে যে প্রেশারটা পাবো সেই প্রেশারটাই আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশারের ইকুয়াল। অ্যাটমসফিয়ারিক প্রেশারকে কোনোভাবে তো একটা আমাদের বোঝাতে হবে। আর এবার প্রেশার তো আমরা দেখতে পাচ্ছি না, মানে অ্যাটমসফিয়ার যে আমাদের উপর প্রেশার দিচ্ছে, কোনোভাবে তো একটা বোঝানোর আমাদের প্রয়োজন আছে না। তো অ্যাকচুয়ালি এই যে বলা হয় 76 সেন্টিমিটার মার্কারি কলাম, তার মানে কি,
আমি যে একটা 76 সেন্টিমিটারের মার্কারি কলম নিই, এই 76 সেন্টিমিটার লম্বা ভরলাম, তার মধ্যে মার্কারি ভরে দিলাম, ওর নিচে আমি প্রেশারটা মেজার করলাম, যে প্রেশারটা পাবো সেই প্রেশারটাই অ্যাটমসফিয়ারিক প্রেশার, এর ইকুয়াল, মানে দুটোর ভ্যালুটা ইকুয়াল। ওটা অ্যাটমসফিয়ারিক প্রেশার, এটা লিকুইড কলামের জন্য প্রেশার, হ্যাঁ ওটা অ্যাটমসফিয়ারিক প্রেশার আর এটা লিকুইড কলামের জন্য প্রেশার, দুটোর ব্যাপারটা আলাদা, দুটো দুরকম প্রেশার, কিন্তু দুটোর ভ্যালুটা সেম। মানে এইখানে 76 সেন্টিমিটার ভরলে আমি নিচে যে প্রেশারের ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাই হলো অ্যাটমসফিয়ারিক প্রেশারের ভ্যালু। আশা করছি বোঝা গেল আমি কি বলতে চাইছি। এবার কোয়েশ্চেন হচ্ছে যে হঠাৎ মার্কারি কেন নেওয়া হলো আমাদের প্রেশারটা বলার সময়, স্যার কেন মার্কারি নেওয়া হলো? দেখো জল নিয়েও তো করা যেত। এবার দেখা গেলো আমি নর্থ পোলে গিয়ে এই এক্সপেরিমেন্ট জল নিয়ে করলাম, জল বরফ হয়ে গেল, বা আমি এমন একটা কোনো কিছু একটা নিয়ে করলাম, একটা লিকুইড নিয়ে করলাম, সেটা হয়তো দেখা গেলো গ্লাসের সাথে বা কোনো কারণে অ্যাটমসফিয়ারের সাথে রিঅ্যাক্ট করে গেল। তো সায়েন্টিস্টরা অনেক কিছু ভেবে আলটিমেটলি ডিসাইড করলো হ্যাঁ যে মার্কারি অনেক আমাদের সুবিধা হচ্ছে, সেই জন্য নেওয়া হলো। আমি বলতেই পারতাম এখানে যে আমি আজকে আমার বাড়িতে বসে এই এক্সপেরিমেন্টটা করলাম, করে বললাম যে এত সেন্টিমিটার ওয়াটার কলমের যা প্রেশার, দ্যাট ইজ দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার, হতেই পারে। কিন্তু মার্কারিকে স্ট্যান্ডার্ডাইজ করা হলো যেহেতু তার অনেক বেনিফিট আমরা পেলাম, যে রিঅ্যাক্ট করবে না সহজে, তাই না, মানে প্রপার্টি সহজে চেঞ্জ হবে না, সেই কারণেই। এবার কোয়েশ্চেন হচ্ছে স্যার আপনি এটা তো বললেন, কিন্তু এই ব্যাপারটা আমরা ফিজিক্যালি করা কী করে হলো, যে মার্কারির প্রেশারের সাথে অ্যাটমসফিয়ারিক প্রেশার, ব্যাপারটা তো বুঝলাম যে, কিন্তু অ্যাকচুয়ালি মাপা কী করে হলো এই দুটো জিনিসকে? তো তার জন্য চলো আমরা একটুখানি আর একটু পড়ে নিই। তো তোমাদের বইতে লেখা থাকে অনেক সময় ব্যারোমেট্রিক প্রেশার, তো বেসিক্যালি ব্যারোমিটার দিয়েই ব্যাপারটা করা হয়। এবার ব্যারোমিটার নামটা, ব্যারোমিটার এত বড় একটা কিছু, কিন্তু বিশাল বড় কিছু না, খুব সিম্পল একটা জিনিস, এক্ষুনি বললেই বুঝতে পারবে। তো কি করা হলো, সায়েন্টিস্টদের এবার কোনোভাবে তো বের করতে হবে না যে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশারটা কত। তো তার জন্য সায়েন্টিস্টরা মাথা থেকে একটু বুদ্ধি খাটিয়ে কী বের করার চেষ্টা করলো সেটাই আমরা দেখব। তার আগে প্রেশারের একটা জিনিস আমি তোমাদের খালি বলে দিই, যে প্রেশার ডিফারেন্স বা প্রেশার ডিফারেন্সের কারণেই কিন্তু সব কিছুর মুভমেন্ট হয়। যেরকম যদি আমি দেখি একটা বোতলে যদি আমি জল রাখি, ধরো এই একটা বোতল আছে আমার কাছে, দিস ইজ আ বটল, রাইট। এই বোতলে যদি আমি দেখি যে সব জায়গায় জলটা একদম স্ট্যাগনেন্ট বা স্থির হয়ে রয়েছে, তার মানে কি, যে এই পয়েন্টেও যা প্রেশার, এই পয়েন্টেও যা প্রেশার সেম আছে, এই দুটো পয়েন্টে প্রেশার সেম আছে, তার জন্য জলটা স্থির হয়ে রয়েছে। এবার ধরো আমার কাছে এখানে একটা বোতল আছে, ধরো এই বোতলটা, ঠিক আছে, তো এই বোতলটার এখন আমি কোনো কিছু অনুভব করতে পারছি না, দেয়ার ইজ নো ফিলিং। আমি এখানে হাত রাখলে নর্মাল লাগছে, কিন্তু যদি এর মাঝখানটা আমি চিপি, এই যদি ঠাট করে একবার চিপে দিই, এই চিপে দিলাম, ধরো আমি এখানে একটা হাওয়ার একটা প্রেশার অনুভব করলাম, ফিল করলাম এখানে, যে এখানে যেই চিপবো যে একটা হাওয়া মতো কিছু বেরোলো, তার মানে কি, এখানে চিপছি মানে আই এম ক্রিয়েটিং আ ডিফারেন্স ইন প্রেশার। তো ওয়েন এভার দ্য প্রেশার ডিফারেন্স ইজ ক্রিয়েটেড, দ্য মলিকিউলস অ্যাকচুয়ালি মুভ। তো প্রেশার ডিফারেন্সের জন্যেই এই যে হাওয়া এখান থেকে ওই দিকে যায়, ডিউ টু প্রেশার ডিফারেন্স। জলের পাইপে তুমি যদি একটা জায়গা ফট করে চিপে ধরো, দেখবে আরও মানে যেখানে ধরো জল যাচ্ছে না, ধরো একটা পাইপে জল জমে আছে, তুমি জোরে চিপে ধরলে দেখলে জলটা বেরিয়ে গেল। তার মানে কি, ডিউ টু দ্য প্রেশার ডিফারেন্স, আমি একটা প্রেশার ডিফারেন্স ক্রিয়েট করলাম দুটো পয়েন্টের মধ্যে, তার জন্যে মলিকিউলসগুলো মুভ করলো। তো এটা মাথায় রাখবে, এই জিনিসটা এখানে ইউজ হবে, যে কেন সব কিছু থেমে থাকে, যে ওয়াই দ্য ওয়াটার বিকাম স্ট্যাগনেন্ট অ্যান্ড কখন সেটা মুভ করে, কোনো লিকুইড বলো যাই বলো, যখনই প্রেশার ডিফারেন্স আছে মলিকিউলস উইল মুভ, যখন প্রেশার ডিফারেন্স নেই তখন সেটা স্থির হয়ে থাকবে। তো এবার কি করা হলো, মাপার জন্যে একটা এরকম কন্টেনার নেওয়া হলো। পুরো সায়েন্টিস্টরা কী মাথা থেকে বুদ্ধি বের করলো দেখো, এই কন্টেনারের মধ্যে HG লিকুইড নিয়ে নেওয়া হলো, HG লিকুইড এর মধ্যে নিয়ে নেওয়া হলো, ভর্তি এর মধ্যে আছে। আর কি করলো, একটা খুব পাতলা টিউব নিল, মানে ধরো তোমার জলের পাইপ যেরকম সেরকমই, বাট খুব পাতলা, এগুলোকে বলা হয় ক্যাপিলারি টিউব। তো এরকম একটা টিউব নেওয়া হলো, এই ঠিক আছে, টিউব একটা, যার একটা দিক ক্লোজড, একটা দিক ক্লোজড, এদিকটা ওপেন এদিকটা ক্লোজড। এর মধ্যে মার্কারি ভরা হলো, পুরো এর মধ্যে ভর্তি করে দেওয়া হলো মার্কারি, রাইট। পুরো এই একদম মাথা অবধি মার্কারি HG ভর্তি করে দেওয়া হলো।
আমাদের আলটিমেট টার্গেট কি, যে এইখানে যে প্রেশারটা আমাদের এক্সার্ট হচ্ছে, অ্যাটমসফিয়ার এর উপরে একটা প্রেশার দিচ্ছে, মানে লিকুইডের উপর প্রেশার মাপছি, মানে কি আলটিমেটলি অ্যাটমসফিয়ারের যে প্রেশারটা সেটাই মাপছি, রাইট? তো এর উপরে অ্যাটমসফিয়ার যে প্রেশারটা দিচ্ছে সেটাই অ্যাটমসফিয়ারিক প্রেশার, সেটাই আমাদের মাপা উদ্দেশ্য, সেটাই সায়েন্টিস্টদের মাপা ছিল, মানে সেটাই সায়েন্টিস্টদের উদ্দেশ্য ছিল মাপার। তো এর উপর যে প্রেশারটা সেটাই হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার। তো সায়েন্টিস্টরা ওই প্রেশারটা মাপার জন্য এবার এইটা ইউজ করছে। তো এই প্রেশারটা বেসিক্যালি মাপবে অ্যাটমসফিয়ার থেকে যেই প্রেশারটা আসছে। তো কী করলো, এখানে এই জি মেটাল লিকুইড নিয়ে নেওয়া হলো। এবার এইখানে পুরোটা ভর্তি করে দেওয়ার পর এর মাথাটাকে চেপে দেওয়া হলো যাতে কোনো এয়ার বাবেল বা কিছু না ঢোকে, একদম মাথা অবধি এটাকে ভর্তি করা হলো। তারপর এরমভাবে মাথাটাকে চিপলাম, চিপে এটাকে উল্টো করে এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে এটাকে ভরলাম, মাথাটাকে চিপলাম যাতে কোনো এয়ার বাবেল না থাকে, দিয়ে উল্টো করে এর মধ্যে দিয়ে তারপর হাতটাকে আমি ছেড়ে দিলাম যাতে কোনো এয়ার বাবেল বেসিক্যালি না ঢোকে, সেইটাই আমরা চেষ্টা করলাম পুরো উল্টো করে। তো ফলে কি হলো, এবার অবজারভেশন কি হলো, এগুলোকে মুছে দিচ্ছি। তো অবজারভেশন কি হলো, ধরো এইখানে এটাকে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এইখানে ধরো দিলাম আমরা, এই ভেতরে খোলা যেটাকে উল্টো করে দিয়েছি, আর মাথাটা এরকম। তো অবজারভেশন কি হলো, এইটা করার পর অবজারভেশন কি হলো, সায়েন্টিস্টরা কি দেখলো, যে এই মার্কারিটা কিছুটা এখান থেকে বেরোলো, এর মধ্যে যা ছিল যখন উল্টো করে এর মধ্যে ঢাললাম কিছুটা এখান থেকে বেরোলো, একটা টাইমে এসে এটা ফিক্স হয়ে গেল। কিছুটা এখানে বেরোলো, একটা টাইমে এসে মার্কারিটা ফিক্স হয়ে গেল। ধরলাম এই অবধি মার্কারিটা নেমে গেল, এই অবধি নেমে গেল, ধরা গেল। এখন নেমে গেছে মানে এখানে কি আছে, এখানে কিছুই নেই, এই পার্টটা ভ্যাকিউম, তখন এটা ভ্যাকিউম, VACUUM। এই স্পেলিংটা খুব আমার ভুল হতো ছোটোবেলাতেও, এখনও হয়, এটাই হবে হয়তো ভ্যাকিউম। তো যাই হোক, তো এই পার্টটা ভ্যাকিউম হয়ে গেল আর এই কিছুটা নিচে নেমে এলো। এবার আমার কোয়েশ্চেন হচ্ছে যে এটা হঠাৎ থেমে গেল কেন? এটা তো এখান দিয়ে যাচ্ছিল তো পুরোটা বেরিয়ে যেতে পারতো, কিন্তু হঠাৎ থেমে গেল কেন? হোয়াট ইজ দ্য রিজন? তো আমার এখানে প্রথম যেটা বলেছি সেটা আবার ভালো করে খেয়াল রাখবে, যে প্রেশার ডিফারেন্সের জন্য মুভমেন্ট হয়। প্রথম যখন এখানে মুভমেন্ট হচ্ছিল তখন এই পুরোটা যেটা ধরো আছে, ধরো এইটার টোটাল একটা কিছু হাইট আছে H, তো এইটার জন্যে এইটাকে যদি আমি উল্টোও করি, যখন এটাকে উল্টো করবো তো এর নিচে এই পয়েন্টে একটা প্রেশার আসবে, যেটা এইমাত্র আমরা পড়লাম ডিউ টু দ্য লিকুইড কলাম H rho g, রাইট? তো এইখানে একটা H rho g প্রেশার ছিল আর বাইরে অ্যাটমসফিয়ারিক প্রেশার আছে। এবার এইখানে প্রেশার একরকম আছে, বাইরে প্রেশার একরকম আছে, প্রেশার ডিফারেন্স আছে, মলিকিউলস মুভ করা শুরু করলো। কখন অবধি মলিকিউলস মুভ করবে? যতক্ষণ না প্রেশার দুটো সেম হয়ে যাচ্ছে। যেই প্রেশার সেম হয়ে যাচ্ছে বাইরে আর ভিতরে, রাইট, বা এই পয়েন্টে, যখন এই পয়েন্টে প্রেশার সেম হয়ে যাচ্ছে এই জাংশনে, তখনই এই মুভমেন্ট কিন্তু স্টপ হয়ে যাচ্ছে। যদি আমি এই পয়েন্টটা ধরে রাখি, এটাকে জুম করলাম, এখানে ধরো জুম 20x জুম, ওই পয়েন্টটা যদি আমি দেখি, এই যে এখানে উঠে যাচ্ছে, এর নিচে আবার মার্কারি আছে, এর নিচে ওই যে এই পয়েন্টে যদি প্রেশার সেম হয়ে যায়, এই জাস্ট একটু নিচে জাস্ট একটু উপরে যদি প্রেশার সেম হয়ে যায়, তখন আর এই দুটোর মধ্যে কোনো ট্রানজিশন হবে না, কোনো ফ্লো হবে না অফ মলিকিউলস। তার মানে কি, এটা থেমে গেছে মানে এই পয়েন্টে বাইরের প্রেশার আর খুব ছোট্ট একটা জায়গার মধ্যে এই পয়েন্টে বাইরের প্রেশার আর ভেতরের প্রেশার সেম হয়ে গেছে। বা এই জাংশনের প্রেশারটাকে আমরা বলতে পারি দুটো দিক থেকেই যদি অ্যাপ্রোচ করি প্রেশারটা সেম আসবে। তো যখন এই পুরো এক্সপেরিমেন্টটা করা হলো তখন এই যে লেন্থটাকে মেজার করার পর পাওয়া গেল 76 সেন্টিমিটার। এই লেন্থটাকে মেজার করে পাওয়া গেল 76 সেন্টিমিটার। বাইরে তো অ্যাটমসফিয়ারিক প্রেশার আছেই, বাইরে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার ATM, রাইট? বাইরে অ্যাটমসফিয়ারিক প্রেশার আছে। এই পয়েন্টের প্রেশার কত? এই পয়েন্টের প্রেশার হচ্ছে H rho g। এই পয়েন্টের প্রেশার, এই পয়েন্টটা যেটা বাইরে অ্যাটমসফিয়ারিক প্রেশার, রাইট, বাইরে অ্যাটমসফিয়ারিক প্রেশার, এই পয়েন্টের প্রেশার হচ্ছে H rho g, যেখানে H হচ্ছে 76। তো সায়েন্টিস্টরা কি দেখলো, যে এই লেন্থটা বারবার অনেক জায়গায় এক্সপেরিমেন্ট করলো, বারবার এটা 76 সেন্টিমিটার দেখা গেল। যে এই কন্ডিশনে যখন এই প্রেশার আর এই প্রেশার, দুটো প্রেশার ইকুয়াল হয়ে যাচ্ছে, তখন এটা 76 সেন্টিমিটার আসছে।
তা এইখান থেকে যখন দেখলো যে দুটো প্রেশার ইকুয়াল, যখন দেখলো এই দুটো প্রেশার ইকুয়াল, তার মানে সে বললো এই বাইরের অ্যাটমসফিয়ারিক প্রেশারটা ইকুয়ালস টু এই লিকুইড কলমের জন্য যতটা প্রেশার, সেটা কি না 76 ইন্টু রো ইন্টু জি। অ্যাটমসফিয়ারিক প্রেশারের ভ্যালু কত? 76 ইন্টু এর মার্কারির যা ডেন্সিটি হবে ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন 9.8 করে যেটা বেরোবে সেটা অ্যাকচুয়াল অ্যাটমসফিয়ারিক প্রেশার। কিন্তু কি না মার্কারি দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখা গেল এই লেন্থটা সবসময় 76 আসছে। তো অ্যাটমসফিয়ারিক প্রেশার বোঝানোর জন্যে, অ্যাটমসফিয়ারিক প্রেশারকে বোঝানোর জন্যে 76 সেন্টিমিটার অফ মার্কারি কলম এটা ইউজ করা হলো, জাস্ট বোঝানোর জন্যে যে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার মানে কতটা না এই এক্সপেরিমেন্টটা করলে যতটা উঠবে, এই লেন্থটা যতটা হবে ততটা। দিস ইজ হোয়াট ইট অ্যাকচুয়ালি মিনস। আর প্রেশার কেন ইকুয়াল হলো আশা করছি বুঝছো, যেহেতু এইখানে ফ্লো থেমে গেছে তার মানে এই বাইরে আর ভেতরের প্রেশার সেম, ডিফারেন্স হলো তো আরও হয়তো নিচে নেমে যেত, কিন্তু এই অবধি আসার পর থেমে গেল, তার মানে দুটো প্রেশার সেম। তার মানে বাইরে যে অ্যাটমসফিয়ারিক প্রেশারটা আছে সেই প্রেশারটা ইকুয়ালস টু দ্য প্রেশার ডিউ টু দিস লিকুইড কলম, সেটাই করলে এইখানে করবে অ্যাটমসফিয়ারিক প্রেশার ইকুয়ালস টু 76 ইন্টু রো, যা ভ্যালু বেরোবে এখানে রো এর যা ভ্যালু থাকবে সেটা, আর জি করে তোমরা দেখবে যত আসে। দিস ইজ দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার, অ্যাকচুয়াল প্রেশার। এটা হয়তো তুমি সিজিএস বা এসআইতে যা লিখতে পারো, নিউটন পার মিটার স্কোয়ার লেখো কি প্যাসকেল লেখো ডাইন লেখো যা খুশি লেখো, দিস ইজ দ্য অ্যাকচুয়াল ইউনিট অফ প্রেশার অফ অ্যাটমসফিয়ারিক প্রেশার, অ্যাকচুয়াল ভ্যালু অফ অ্যাটমসফিয়ারিক প্রেশার উইথ ইউনিট। বাট 76 সেন্টিমিটার অফ মার্কারি অ্যাটমসফিয়ারিক প্রেশার বোঝানোর জন্য যখন ইউজ করা হচ্ছে তখন গুলিয়ে ফেলো না যে মানে প্রেশার মানে সেন্টিমিটার নয়। এই পুরো যা বললাম যদি এতক্ষণে বুঝে থাকো তাহলে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে যে এই 76 সেন্টিমিটার কেন কি এলো। চলো লাস্ট একটা জিনিস বলে নিই, তারপর তোমাদের ওই প্রবলেমটা আমি বলবো। লাস্ট একটা জিনিস যেটা, তার মানে বুঝতে পারছো যে প্রেশারটা কি করে আমরা মাপছি। এরপরে তোমাদের যে প্রবলেমটা দিয়েছিলাম সেটা এই কনসেপ্টের উপরই, এটা একটু জানতে হবে ভালো ডিটেলসে, না হলে তোমরা পারবে না হয়তো। তো যদি এরকম আমার কাছে একটা সিস্টেম থাকে, রাইট, ওপেন, বাইরে অ্যাটমসফিয়ার, রাইট, বাইরে অ্যাটমসফিয়ার আর এখানে লিকুইড ভর্তি আছে, ধরো 8G আছে, 8G লিকুইডই আছে, এটা ধরো 60 সেন্টিমিটার। তাহলে এই পয়েন্টে, নিচের এই পয়েন্টে তোমায় যদি বলা হয় প্রেশার কত জিজ্ঞেস করা হয়েছে, প্রেশার ডিউ টু দ্য লিকুইড কলাম কত কিন্তু জিজ্ঞেস করা হয়নি। এই পয়েন্টে প্রেশার কত জিজ্ঞেস করা হয়েছে, এটা অ্যাটমসফিয়ার আছে, এখানে অ্যাটমসফিয়ার আছে, এই ধরো আর্থ, আমাদের এই আর্থের উপর একটা কন্টেনার রেখেছি আমি, এদিকে অ্যাটমসফিয়ার, এখানে আমি 8G ভরে দিয়েছি, 8G, আর এটা হচ্ছে 60 সেন্টিমিটার। তো এই পয়েন্টে আমার প্রেশারের ভ্যালু কত বলা হয়েছে। এরকম যখনই কেস আসবে তখন কি তোমাকে কি বললাম, আর এই পুরো জিনিসটা স্থির হয়ে রয়েছে, দেয়ার ইজ নো টার্বুলেন্স বা কিছু নেই, কোনো ওখান থেকে মলিকিউল কোথাও যাচ্ছে না, পুরো জিনিসটা একদম স্থির হয়ে রয়েছে। তার মানে কি এই পয়েন্টটা যদি আমি দেখি, এইখানে এখান থেকে তো লিকুইড বাইরে বেরিয়ে যাচ্ছে না বা বাইরে কোথাও যাচ্ছে না, তার মানে কি এই পয়েন্টে এর খুব বাইরের দিকে খুব কাছে একটা পয়েন্ট আর এর ভেতরের দিকে খুব কাছে একটা পয়েন্টে প্রেশার সেম আছে। তার মানে এই পয়েন্টে যখন এটা অ্যাটমসফিয়ারের সাথে কন্ট্যাক্টে আছে, তার মানে এই পয়েন্টে তো অ্যাটমসফিয়ারিক প্রেশারই আছে, কারণ বাইরে তো বাইরে যখন অ্যাটমসফিয়ার, তার মানে বাইরে হচ্ছে তোমার অ্যাটমসফিয়ারিক প্রেশার, এটা স্থির হয়ে রয়েছে, মানে এই পয়েন্টেও অ্যাটমসফিয়ারিক প্রেশারই থাকবে। তো এই পয়েন্ট অবধি প্রেশার তো অ্যাটমসফিয়ারিক প্রেশার বুঝলাম। তার নিচে লিকুইড আছে কত না 60 সেন্টিমিটার, তাহলে এই পয়েন্টে যদি আমাকে প্রেশার জিজ্ঞেস করে তাহলে প্রেশার কত হবে, প্রেশার ইকুয়ালস টু 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার প্লাস 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, তো এই অবধি প্লাস এইটার জন্য যে প্রেশার, যে 60 সেন্টিমিটার Hg প্রেশার। এবার এটা যেরকম ইউনিটে তুমি পুরোটাকে 1 অ্যাটমসফিয়ারটাকে তুমি পুরোটা নিউটন পার মিটার স্কোয়ারে করলে, 60 সেন্টিমিটার Hg মানে সেটাকে পুরোটা নিউটন পার মিটার স্কোয়ারে করে তুমি তারপর প্রেশার বের করলে। এরকম যদি একটা কেস হতো, ধরো এরকম ধরো হলো, ধরো এখানে কিছু একটা দিয়ে আমি ছেড়ে দাও, বা এরকমই হলো, সেম জিনিস, এই বাইরে অ্যাটমসফিয়ার আছে, ভেতরে তোমার লিকুইড আছে, ধরে নাও এইরকম একটা জায়গায়
আমার প্রেশার কত জানতে চেয়েছে, এরকম একটা জায়গায় যদি আমি জানি এই হাইটটা, তাহলে এই পয়েন্টে প্রেশার কী লিখবো, বাইরে অ্যাটমসফিয়ার মানে 1 অ্যাটমসফিয়ার তো থাকবেই, প্লাস এই হাইট যদি এটা মার্কারি মেটাল হয় HG, তাহলে এই হাইট এই সেন্টিমিটারে নিতে হবে, 8 সেন্টিমিটার হাইট অফ HG, যা প্রেশার এই দুটো প্রেশারকে অ্যাড করে এই পয়েন্টের প্রেশার আসবে। তো আশা করছি বোঝা গেছে। এটা একটু সুন্দর কনসেপ্ট, একটু অ্যাডভান্সড কনসেপ্ট, তোমাদের জেনে রাখা উচিত। বাট আগে যেগুলো বললাম সেগুলো কিন্তু তোমাদের কনসেপচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে ইটস ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট তোমাদের যে প্রবলেমটা দিয়েছিলাম সেটা ডিসকাস করে দিচ্ছি। প্রথম প্রবলেমটাই খালি ডিসকাস করছি, কারণ সেকেন্ড প্রবলেমটা অ্যাকচুয়ালি ইটস ভেরি ইজি, ওটা আগে আলাদা করে ডিসকাস করার কিছু নেই। কি দেওয়া ছিল যেন, হ্যাঁ আচ্ছা, ভার্টিক্যাল সিলিন্ডার, আচ্ছা সিলিন্ডারের প্রবলেমটা ছিল। তো কী ছিল না, এখানে একটা আমাদের এবার প্রবলেমটা ডিসকাস করছি। ফার্স্ট প্রবলেম যেটা দেওয়া ছিল, এই একটা আমাদের কাছে পিস্টন লাগানো ছিল, পিস্টন মাসলেস, মানে কি না, এমন একটা জিনিস মাঝখানে লাগানো আছে যাতে এইখানকার জিনিস এইখানে না যেতে পারে, আবার এইখানকার জিনিস এইখানে না যেতে পারে, কিন্তু এটার মাস নেই, মানে এটা এদিক ওদিক মুভ করতে পারবে, কিন্তু এইখানকার জিনিস এখানে যাবে না, আবার এখানকার জিনিস এখানে আসবে না, এটাই মানে এটার। প্রথমে কি বলা হলো না, হাফ, এখানে কোনো একটা আইডিয়াল গ্যাস ছিল, আইডিয়াল গ্যাস, আর টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন, 300 কেলভিনে একটা আইডিয়াল গ্যাস আছে ইনিশিয়ালি। এই পুরোটা হাফ হাফ, মানে এটা যদি পুরোটা যদি ভি হয় তাহলে এটা V/2, এই পুরোটাও V/2, রাইট। আর এই উপরে মার্কারি ভরা আছে, মার্কারি ভরা আছে, আর এই পুরো লেন্থটা হচ্ছে 1.52 মিটার, মানে কি 152 সেন্টিমিটার। তার মানে হাফ হাফ যখন, তাহলে এইটা কি 76 সেন্টিমিটার, রাইট, এটা কি 76 সেন্টিমিটার, আর এটাও কত 76 সেন্টিমিটার। এটা কি বললো যে এইখানে হিট করা হয়েছে, ফিল্ড অফ টেম্পারেচার রাইজেস হাফ কমপ্লিটলি ফিল্ড অফ ইন দ্য টেম্পারেচার রাইজ। হ্যাঁ, এবার এখানে আমি এটাকে হিট করেছি, এই নিচের পার্টটাকে হিট করে এটা টেম্পারেচারটাকে বাড়ানো হয়েছে। বাড়ানোর ফলে কি হয়েছে, এই গ্যাসটা এক্সপ্যান্ড করেছে, এক্সপ্যান্ড করলে এটা মাসলেস, এটা উপর দিকে উঠে গেছে, আর এখান থেকে মার্কারি পড়ে গেছে। ফাইনালি কি হয়েছে, ফাইনাল কেস কি হয়েছে, যেটা এরকম উপর দিকে উঠে গেছে, এই উপর দিকে উঠে গেছে, এই উপর দিকে উঠে গেছে, এটা এখানে অর্ধেক মার্কারি পড়ে গেছে, আর মার্কারিটা আগে যা ছিল তার থেকে অর্ধেক হয়ে গেছে, মানে আগে এখানে 76 সেন্টিমিটার মার্কারি, দেয়ার ওয়াজ 76 সেন্টিমিটার, এখন এখানে 76-এর হাফ মানে হচ্ছে 38 সেন্টিমিটার মার্কারি আছে, আর এইটা এখানে 76 প্লাস 38 সেন্টিমিটার হয়ে গেছে গ্যাসের, মানে এই লেন্থটা, রাইট। তো এখান থেকে ভলিউম কি হবে, এইটা যদি হাফ উপরে চলে যায়, এটা যদি হাফ উপরে চলে যায় তাহলে এটা V/4 হয়ে গেল। এই পুরোটা যদি V হয় ফাইনালি, তাহলে এই পার্টটা পুরোটা V/4 হয়ে গেল, এই 3V/4 হয়ে গেল, আর এটা V/4 হয়ে গেল, V/2 থেকে অর্ধেক বেরিয়ে গেছে, তো V/4 হয়ে গেল, আর এটা 3V/4 হয়ে গেল। তো এই আমাদের কন্ডিশন, আর ফাইনালি টেম্পারেচারটা আমাদের বের করতে বলেছে, রাইট। হ্যাঁ, ফাইনাল টেম্পারেচারটা আমাদের বের করতে বলা হয়েছে। তো আমরা ইকুয়েশন কি জানি, P1 V1/T1 ইকুয়ালস টু P2 V2/T2। ইনিশিয়াল যখন কন্ডিশন, প্রেশার ভলিউম আমরা জানি, ইনিশিয়াল ভলিউম হচ্ছে এই গ্যাসটার জন্য V/2, টেম্পারেচার 300 জানি, ফাইনালি কি ভলিউম জানি 3V/4, টেম্পারেচার বের করব, খালি ইনিশিয়াল প্রেশার আর ফাইনাল প্রেশারের ভ্যালুটা কী হবে, ইনিশিয়াল প্রেশার আর ফাইনাল প্রেশারের ভ্যালুটা কি হবে সেটাই জানা দরকার। তো ইনিশিয়ালি বাইরে তো অ্যাটমসফিয়ার ছিল, তো বাইরে এখানে তো 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার থাকবে, বা বাইরের প্রেশার 1 অ্যাটমসফিয়ার বলতে পারি, বা 76 সেন্টিমিটার অফ মার্কারিও তো বলতে পারি বাইরের প্রেশারটাকে। তো এর উপরে সবসময় 76 সেন্টিমিটার তো আছেই, 1 অ্যাটমসফিয়ার মানে 76 সেন্টিমিটার অফ মার্কারি আছে, প্লাস ইনিশিয়ালি এইখানে কত প্রেশার, ইনিশিয়ালি এইখানে এই 76 প্লাস এর জন্য আরও 76 মার্কারি তো এখানে আছেই,
প্রথম 76 তো অ্যাটমসফিয়ারিক প্রেশার প্লাস আরও 76 আছে, তার মানে ইনিশিয়ালি প্রেশার P1, তো P1 কত না 76 প্লাস 76 মানে 152 সেন্টিমিটার অফ Hg প্রেশার, রাইট P1। আর ফাইনাল P2 কত, ফাইনাল P2 কত না বাইরে তো 1 অ্যাটমসফিয়ার আছে, মানে বাইরে 76 সেন্টিমিটার তো আছেই, প্লাস 38 আরও আছে এখানে, রাইট। তা 76 প্লাস 38 কত 114, ফাইনাল হচ্ছে 114 সেন্টিমিটার অফ Hg প্রেশার। এবার এই ফর্মুলায় অ্যাপ্লাই করব, P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। ইনিশিয়াল P1 কত 152। এবার দেখো এখানে ইন্টু জি ইন্টু রো লিখতেই পারি, অ্যাকচুয়াল লেখা কি উচিত, যখন এখানে প্রেশার লিখছি অ্যাকচুয়াল P1 এর ভ্যালু আমাদের কত লেখা উচিত, P1 লেখা উচিত 152 ইন্টু রো ইন্টু জি, ঠিক আছে, রো ইন্টু জি। আর P2 কত লেখা উচিত, P2 লেখা উচিত 114 ইন্টু রো ইন্টু জি। কিন্তু ভেবে দেখো এই রো ইন্টু জি তো বোথ সাইডেই থাকবে, তো ওটা কেটে যাবে, তো ফালতু এটাকে লেখার দরকার নেই, খালি 152 আর 114 লিখলেই হবে। তো 152 ইন্টু V1 কত V বাই 2 ইনিশিয়াল, V বাই 2, T1 কত 300 কেলভিন ইকুয়ালস টু P2 কত 114, তো 114 ইন্টু V2 কত 3V বাই 4, 3V বাই 4 ইন্টু T2। তো T2 ক্যালকুলেট করতে হবে, আমার কাছে অ্যান্সারটা লেখা আছে। T2 ক্যালকুলেট করার পর T2 বেরোবে হচ্ছে 337.5 কেলভিন। তো আশা করছি বোঝা গেল যে কি এখানে বলা হয়েছে এই প্রবলেমটায়। তোমরা ম্যাক্সিমাম জন আমাকে হোয়াটসঅ্যাপে যারা পাঠিয়েছিল ওরা এখানে পিটাকে কনস্ট্যান্ট নিয়ে নিয়েছিল, সবাই ভেবেছে বাইরে অ্যাটমসফিয়ারিক প্রেশারই থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। বাইরে অ্যাটমসফিয়ারিক প্রেশার তো থাকবে ঠিক আছে, কিন্তু এর উপরে আবার মার্কারি আছে, তাই জন্য আরও এক্সট্রা প্রেশার পড়বে অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার। তো আশা করছি এটা বোঝা গেল এই পুরো প্রবলেমটা কী এটা ছিল বা কেন ছিল। এটা তোমাদের ফার্স্ট পার্টটা তো বোঝার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড প্রবলেমটা আমি আর করছি না, তোমরা আরেকবার ট্রাই করবে, তেমন কিছুই না, জাস্ট হিন্ট দিয়ে দেওয়া হচ্ছে। বাড়িতে অ্যাকোয়ারিয়াম যাদের থাকবে তারা হয়তো দেখেছো যে অ্যাকোয়ারিয়ামে নিচ থেকে যখন বাবল ওই ভেতরে যখন গ্যাস দেওয়া হয়, মানে অক্সিজেনই দেয় যাতে মাছেরা শ্বাস নিতে পারে, তো যখন ভালো করে যদি কেউ অবজার্ভ করবে ওই যে বুদবুদ করে উপরে যখন ওঠে বাবেলটা ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যায়, এটা দেখা যায় যে বাবেলটা আস্তে আস্তে ছোটো থেকে বড় হলো সারফেসে এসে ফেটে যায়, ছোটো থেকে বড় হয়ে গেলো সারফেসে এসে ফেটে যায়, এরকমই হয়। তো বেসিক্যালি কী যে যেহেতু যত উপরে যাচ্ছে যত উপরে উঠছে প্রেশারটা চেঞ্জ হচ্ছে লিকুইডের, রাইট, যত উপরে যাচ্ছে প্রেশার চেঞ্জ হচ্ছে, প্রেশার চেঞ্জ হলে অবভিয়াসলি ভলিউমে তো এফেক্ট পড়বেই, তো যখন ভলিউমে এফেক্ট পড়ছে তো ওটা আইদার বড় হয়ে যাচ্ছে বা ছোটো হয়ে যাচ্ছে। তো দিস ইজ দ্য সেম থিং, খালি এখানে তোমাকে ফাইনালি বলেছে ফাইনাল কন্ডিশনে বাবেলের রেডিয়াসটাকে বের করতে বলেছে। তো এটার তো ফর্মুলা না, বাবেল হচ্ছে একটা স্ফেরিক্যাল টাইপ, তো বাবেলের কি মানে বাবেলের যদি ভলিউম হয়, যদি তোমরা ফাইনাল ভলিউম এই যদি তোমার ইকুয়েশন হয় P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2, এটা বরঞ্চ অনেক ইজি প্রবলেম ছিল, প্রথমটাই যা একটু ভালো ছিল, সেখানে সব তোমার কাছে জানা আছে P1 V1 P2 T1 T2, খালি V2টা তোমায় বের করতে হবে। V2 বের করার পর কী করবে, V2 হচ্ছে ভলিউম অফ দ্য বাবল ফাইনালি, তো V2কে ইকুয়েট করবে 4/3 পাই আর কিউব, এটা স্ফিয়ারের ফর্মুলা আমরা জানি, ওর ভেতরে যতটা ভলিউম হবে সেটাই তো স্ফিয়ারের আলটিমেটলি ভলিউমটা হবে বা বাবেলটার ভলিউম হবে, তো এখান থেকে আর এর ভ্যালুটা বের করবে সেটাই। তো আশা করছি বোঝা গেল পুরো লেকচারটা, যেগুলো বললাম তোমাদের আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো এরকম ভিডিও আরও আসতে থাকবে, তো চলো টাটা, নেক্সট লেকচারে দেখা হবে, বাই। আর নেক্সট আরও প্রবলেম আসছে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নেবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে, সেই গ্রুপ আলাদা সিবিএসসির জন্য আলাদা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য আলাদা আছে, সেখানে লিঙ্ক দেবো, তোমরা জয়েন করে নেবে, টাটা।